পোকো X3 Pro ফোনটি কিন্তু ডেড ইস্যু রয়েছে, এটি সবাই জানে। তো এটি জানার পরেও কিন্তু রায়হান ভাই খাগড়াছড়ি থেকে পোকো X3 Proটি কিনেছিলেন। আর এটি কেনার আগে আমার সাথে আবার কথা বলেছিলেন যে ভাই আমি একটি পোকো X3 Pro কিনতে চাই, কারণ অল্প বাজেটে এই ফোনটি অনেক বেস্ট এবং এটি পুরাতন একটি ফোন কিনেছেন উনি 18,500 টাকা দিয়ে সম্ভবত ফোনটি কিনেছিলেন। আমার সাথে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে। উনি বলেছিলেন যে ভাই আমি ফোনটি ফ্রেশ কন্ডিশনে কিনবো, যদি এই ফোনটি ডেড হয় তাহলে ঠিক হবে তো। তো আমি ওনাকে আশ্বাস দিয়েছিলাম যে ভাই ফোনটি যদি ফ্রেশ কন্ডিশনে থাকে আপনি ইউজ করতে থাকেন, যদি কখনো ডেড হয় ইনশাল্লাহ 100% ঠিক হবে। উনি সেই ভরসা নিয়ে ফোনটি কিন্তু কিনেছিলেন। দেখুন এই যে একটি বিশ্বাস, এই বিশ্বাসটি কোন পর্যায়ে গেছে যে জেনে শুনে ডেড ইস্যু থাকা একটি ফোন কিন্তু উনি কিনে নিলেন। যা হোক, এখন যেহেতু ফোনটি কিনে ফেলেছেন আর ফোন কিনে উনি কিন্তু কয়েক মাস ইউজও করেছেন, ইউজ করার পর এখন ফোনটিতে একটি প্রবলেম দেখা দিয়েছে। তো প্রবলেমটি হচ্ছে এটি অন করার পর পোকো লেখা এসে দাঁড়িয়ে থাকে, MIUI-তে দাঁড়িয়ে থাকে। তো এই প্রবলেমটি, আর উনি চিরকুটে লিখেছেন, আমাকে ইনভাইট করেছেন খাগড়াছড়িতে, এবং কি যেহেতু বেশ কয়েকবার কথা হয়েছে, উনি আমার কাজগুলো ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগে থেকে দেখেন, এই ফোনটি কেনার আগে থেকে দেখেন। আর যেহেতু কাজগুলো সাকসেসফুল হচ্ছে সেই কারণে কিন্তু উনি সাহস নিয়ে এই ফোনটি কিনেছিলেন। তো এখন ফোনটিতে ইস্যু হচ্ছে যে পোকো লেখা আসে এবং পোকো লেখা আসার পর MIUI-তে লং টাইম দাঁড়িয়ে থাকে। তো এই যে প্রবলেমটি, এটি কিন্তু দুইটা কারণে হয়। সফটওয়্যার ইস্যু থেকেও হতে পারে, হার্ডওয়্যার ইস্যু থেকেও হতে পারে। আর কিছু ফোন আছে যেগুলো কাজ করতে গিয়ে এর পাশে যে আইসিটি থাকে বা অডিও আইসিটি আছে সেখানেও কিন্তু হিট লেগে অনেক সময় এই MIUI-তে দাঁড়িয়ে থাকতে পারে, সেক্ষেত্রে কন্ডিশনটি একটু আলাদা হবে। তো আমি চেকিং করে নেব আজকে, এই ফোনটি আমি ভালোভাবে চেক করে নেব, যেহেতু চার্জ লো রয়েছে এই ফোনটিতে, মানে লম্বা সময় MIUI লোগো এসে দাঁড়িয়ে থাকার কারণে ফোনটি কিন্তু এক সময় চার্জ শেষ হয়ে অফ হয়েছিল। তো আমি একটু চার্জে দিয়ে নিচ্ছি, এবং কি চার্জ হওয়ার পর ফোনটি পুরোপুরি অন হয় কি না বা MIUI লোগোতেই আসলে দাঁড়িয়ে থাকে কি না এই বিষয়টি দেখে নেব। তো যেহেতু এই ফোনগুলোতে CPU ইস্যু রয়েছে, আর যদি ফোনটি ইনটেক থাকে তাহলে আমি অন্য কোনো কাজ না করে CPU এবং র্যামটি রিবোলিং করে প্রবলেমটি সলভ করার চেষ্টা করব, এবং প্রবলেমটি সলভ হয় কি না সেই বিষয়টিও কিন্তু আমরা আজকে দেখব। তো এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু ফিক্স করার চান্স থাকে 100% যদি আপনি ফ্রেশ কন্ডিশনে একজন স্কিলফুল যিনি হার্ডওয়্যারে কাজ করেন, বা হার্ডওয়্যারে আসলে এটি পুরোটাই হচ্ছে দক্ষতার বিষয়, কারণ তিনি হয়তো অভিজ্ঞ থাকতে পারেন কিন্তু হ্যান্ড স্কিল ভালো না থাকলে কিন্তু এই কাজগুলো কিন্তু সে করতে পারবে না। তো এরকম একজন লোকের কাছে যিনি এই কাজে এক্সপার্ট, তার কাছে নিয়ে গেলে আশা করি এই ফোনটির প্রবলেমটি সলভ করে দিতে পারবেন। কারণ দেখুন এই CPU রিবোলিং করা বা CPU রিবোলিং করে এই ফোনটি ঠিক হবে এটি কিন্তু খুব একটা ক্রিটিক্যাল কোনো বিষয় না, কারণ এখন ইউটিউবে সার্চ করলেই বা আপনারা ম্যাক্সিমাম টেকনিশিয়ান ভাইরাও জানেন যে এটি CPU রিবোলিং করলেই ঠিক হয়। কিন্তু CPU রিবোলিং করে ঠিক হবে এই তথ্যটি যতটা সহজ, কাজটি করা অতটা সহজ না। কাজটি করতে গিয়ে কিন্তু ম্যাক্সিমাম ফোনগুলো কিন্তু খারাপ হয়ে যায়। তো যা হোক, আমি দেখতে পাচ্ছি যে ব্যাকশেলটি উনি খুলে দিয়েছেন। ব্যাকশেলটি খোলার কারণ হচ্ছে উনি হয়তো ব্যাটারিটি রিকানেক্ট করে দেখেছেন যে ফোনটি অন হয় কি না, কিন্তু এছাড়া মাদারবোর্ডে কোনো ধরনের কাজ করা হয়নি বলে আমি জানি। তো আমি অলরেডি খুলে নিয়েছি, আমি এখন র্যামটি রিমুভ করব, আর র্যাম CPU রিমুভ করে ফোনটি অন হয় কি না সেই বিষয়টি দেখব। তো আপনারা এই ধরনের প্রবলেম যারা ফেস করেন তাদেরকে আমি একটু অনুরোধ করব যে আপনারা প্রবলেমটি ফেস করার আগেই আপনারা এই বিষয়ে সতর্ক হন। আপনারা অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন দক্ষ, এগুলো কাজ করেন, তাদের কাছে দেখাবেন। দেখুন 8256 একটি ফোন, এটির র্যামের উপরে কিন্তু কোনো গ্লু নাই, এরকম কিন্তু অনেক আমরা পেয়ে থাকি যে র্যামে কোনো গ্লু থাকে না। র্যামটি কিন্তু একদমই গ্লু মুক্ত, কিন্তু নিচে কিন্তু সিপিউর নিচে কিন্তু হিউজ পরিমাণে গ্লু আছে, এবং কি সেগুলো এতটাই আঠালো যে সেগুলো কিন্তু আইসিটিকে খুব শক্তভাবে ধরে রাখে, সহজে কিন্তু রিমুভ হতে চায় না। খুবই কেয়ারফুলি কিন্তু প্রসেসর রিমুভ করে আমাদের এই কাজগুলো করতে হয়, কারণ প্রসেসর রিমুভ করার সময় ড্যামেজ হয়ে গেলে এই ফোনটি কিন্তু আর রান হবে না। আর আমি তো রায়হান ভাইকে কথা দিয়েছি যে ফোনটি কিন্তু রান হবে ইনশাল্লাহ, প্রত্যেকটি ফোনই যেহেতু রান হয় ইনটেক অবস্থায়। তো উনি তো আশা নিয়ে আছেন, আমি চেষ্টা করব এবং কি ইনশাল্লাহ ফোনটি রান হবে এই কনফিডেন্স আমার রয়েছে। তো যেহেতু ফোনটি রানিং, একদম কিন্তু ডেড মোডে নাই এই ফোনটি। আর অনেক রানিং ফোন পোকো X3 Pro রানিং ফোনে কিন্তু কাজ করে থাকি।
তো ডেড মোডে যে ফোনগুলো থাকে সেগুলো তো কাজ করতে গেলে হয়তো ডেড রিস্ক লাগে না, কিন্তু রানিং ফোনগুলো কাজ করতে গেলে কিন্তু ডেড হয়ে যাওয়ার যদি ভয় থাকে তাহলে কিন্তু ডেড রিস্ক নিয়েই কাজগুলো করতে হয়। যেমন অনেক সময় যে ফোনগুলো আমরা পাই যেগুলো হাত থেকে পড়ে যাওয়া, আঘাত খাওয়া এবং স্টিলের যে উপরে শেলগুলো থাকে এগুলো অনেক বেঁকে যায়, এই ফোনগুলো দেখলে আমরা বুঝি যে এগুলো খুলতে গিয়ে কাজ করতে গিয়ে কিন্তু ডেড হতে পারে। সেই ফোনগুলোর ক্ষেত্রে কিন্তু ডেড রিস্ক নিয়েই কাজ করি বা করা উচিতও। কারণ হচ্ছে যে ড্যামেজ ফোন, কোনো ধরনের আঘাত খাওয়া বা পানিতে পড়া ফোনগুলোতে কাজ করতে গিয়ে হামেশাই কিন্তু সেই ফোনগুলো কিন্তু ডেড হতেই পারে। সেগুলো ডেড হলে পরবর্তীতে তাদেরকে বোঝানো অনেক কষ্ট হয়ে যেতে পারে। যা হোক, আমি প্রসেসর সুন্দর করে ক্লিন করে এবং প্রসেসরটি পেস্ট দ্বারা আমি কিন্তু সোল্ডারিং করে নিচ্ছি, প্রত্যেকটি বল নিখুঁত করে নিচ্ছি এবং আমি এবার ইনস্টল করব এই সিপিইউটি। তো সিপিইউ ইনস্টল করার সময় আমাদেরকে নোজপিনগুলো খুব সুন্দরভাবে বসিয়ে নিতে হবে, পজিশনে যেন একটু এদিক সেদিক হলেই কিন্তু আমাদের এই আইসিটি পুনরায় আবার খুলে আবার রিভলভ করে লাগাতে হবে। তো ডাবল সময়ও লস হবে, সেই সাথে কাজগুলোতেও কিন্তু এক চান্সে না হলে সেই কাজগুলো করতে খুব খারাপ লাগে। তো যা হোক, আমরা খুবই ধৈর্য সহকারে এই কাজটুকু করব। এই বিষয়ে আমি আপনাদের বলে রাখি, অনেক টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিও দেখেন, অনেকেই আমার ভিডিও দেখে তাদের কাজে অনেক সহায়তা হয়, অনেক কিছু জানতে পারেন। এই বিষয়গুলো তারা আমাকে কমেন্টে জানান। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা খুব ধৈর্য নিয়ে এই কাজগুলো করবেন, ধীরে ধীরে প্র্যাকটিস করে আস্তে আস্তে এই কাজগুলো করবেন। এবং এখন অনেকেই সিপিইউ রিবোলিংয়ের কাজ করছেন, খুব ভালোভাবেই তারাও সফল হচ্ছেন। তো আমি যে কাজগুলো অনেক আগে থেকেই, আজ থেকে 2 বছর আগে যখন শুরু হয় এই পোকো X3 প্রোর সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো প্রবলেম দেখা দেয়, তখন কিন্তু এই কাজগুলো আমি করে আসছি। তো দীর্ঘদিন যাবৎ যেহেতু কাজ করছি, একটু হলেও দক্ষতার দিক থেকে আমার ভালো একটি ধারণা হয়েছে। এটি সাধারণ একটি বিষয়, একটি কাজ একাধিক করলে বা একের পর এক অনেকগুলো করলে সেই বিষয়ে তার দক্ষতা থাকাটাই স্বাভাবিক, এখানে অস্বাভাবিক কিছু নেই। তো আপনাদের যদি এ ধরনের প্রবলেম থাকে, তো আমি তো সব ধরনের কাজ আমি করি না, নিতেও পারছি না, কারণ জানেন যে এই কাজগুলোই প্রচুর পরিমাণে আমি করছি, রেগুলার করছি। আর আমার দক্ষতা বা আমার জায়গা থেকে আমি আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করছি, কারণ অনেকে অনেক দূর থেকে আসেন, সরাসরি এসে কাজ করে নিয়ে যান, অনেকে কুরিয়ারে পাঠান, কুরিয়ার থেকে অনেকে এই সার্ভিসটি নিচ্ছেন। তো যতদিন এই সেবাটি আমি দিয়ে যাব, আমি চেষ্টা করব আমি কোয়ালিটি ফুল সার্ভিস দেওয়ার। আরেকটি বিষয় হচ্ছে যে ইনটেক অবস্থায় ফোনগুলো, ফার্স্ট টাইম ফ্রেশ কন্ডিশনে ফোনগুলো পাঠালে সেগুলো নিয়ে আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না, সেগুলো সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে কাজ করি। কারণ যে ফোনগুলো ইনটেক থাকে সেই ফোনগুলোর ফ্রেশ কন্ডিশনে থাকলে সেই ফোনগুলোর যে কাজ সেটি করে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ফোনটি ভালো চলবে। যদি দু একটি ফোন প্রবলেম করে তাহলে সেগুলো আমি আমার দায়িত্বে আমি কাজ করে দেই। একবার, দুইবার, তিনবার কাজ করতে হলেও আমি আপনাকে ফ্রিতে কাজ করে দেব যদি এই ফোনগুলোতে আবার ইস্যু হয়। যদিও এগুলো হয় না, কারণ প্রচুর কাজ করেছি, আমার এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। কিন্তু বেশি সমস্যা ফেস করি যে জায়গাটি, সেটি হচ্ছে যে সবাই ভিডিও দেখেন নষ্ট হয়ে যাওয়ার পরে, ফোনটি দেখিয়ে কাজ করেছেন কিন্তু ঠিক হয়নি, বা ঠিক করেছিলেন 1 সপ্তাহ চলেছে, 2 দিন চলেছে, আবার বন্ধ হয়ে গেছে। তো ফোনটির যখন আইসির বা মাদারবোর্ডের কন্ডিশনটি খারাপ হয়ে যায়, তখন ওই ফোনটি কিন্তু আর আগের মতো ফিরিয়ে আনা সম্ভব হয় না। মানে সেই ফোনটি কোনোভাবে অন হলেও সেই ফোনটিতে অনেক কমপ্লেইন থাকে, অনেক প্রবলেম থাকে, এই বিষয়গুলো তাদের বোঝাতে অনেক সময় লাগে। ফ্রেশ কন্ডিশনে একটি ফোন যখন আমার কাছে পাঠায় তখন তাদের সঙ্গে বেশি তাদেরকে বোঝাতে হয় না, খুব শর্টকাটে তাদেরকে বোঝানো যায় এবং কথা শেষ করা যায়। কিন্তু যাদের ফোনগুলো দেখে প্রবলেম হয় তাদেরকে বোঝাতে গেলে অনেক লম্বা সময় লাগে, এবং কি আর কাজ করা ফোনগুলো নিয়ে আসলে একটি বাড়তি প্রেশার তৈরি হয়, যে প্রেশারটি আসলে আমাদের স্বাভাবিক কাজের ক্ষেত্রে অনেক বাধাগ্রস্ত হয়। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।